হ্যালো গাইস, পিউস ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই খুব ভালো আছে। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা নন বেঙ্গলি ব্রাইড রেডি করা দেখাবো। একদম পুরো রিয়েল ক্লায়েন্ট নন বেঙ্গলি ব্রাইড কীভাবে তৈরি করি আমি, কীভাবে সাজাই, সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, দেরি না করেই ঝটপট দেখা যাক যে একদম রিয়েল ক্লায়েন্টের ওপর নন বেঙ্গলি মেকআপটা কেমন হয়। প্রথমেই আমরা এখানে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করব। তো এখানে আমি অ্যাকোয়াপ্লাস্টের একটা ময়শ্চারাইজার ইউজ করছি। এটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো, বিশেষ করে ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে। এখানে তোমরা যদি অন্য ময়শ্চারাইজার ইউজ করতে চাও তো একটু ভালো ময়শ্চারাইজার ইউজ করবে, যেহেতু এটা আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে আমি ওয়াটারপ্রুফ মেকআপ করব। তো সেই জন্য আমি এখানে ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করেছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবার পর মুখে তারপরে আমি এখানে একটা প্রাইমার অয়েল ইউজ করছি, যেটা কিউটি বিউটি। আগেই কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দিয়েছি। এখানে প্রাইমার অয়েলটা দিয়ে তারপর প্রাইমার স্প্রেটা মুখে স্প্রে করে দিলাম। তারপর ভালোভাবে মুখটাকে ব্লেন্ড করে দেব, খুব ভালোভাবে স্কিনের সাথে মিশিয়ে। তারপর আমি এখানে আরেকটা প্রাইমার ইউজ করব। খুব ভালোভাবে দেখো বন্ধুরা মিশিয়ে দিচ্ছি। তারপরেই আমি চলে যাব কালার কারেক্টে। যেখানে যেখানে স্কিনে যা যা প্রবলেম দেখতে পাচ্ছি সেখানে আমরা স্কিনটাকে কালার কারেক্ট করে নেব অরেঞ্জ কারেক্টার দিয়ে। অরেঞ্জ কারেক্টারটা দেওয়ার পর আমরা এখানে একটু স্ট্রোক ক্রিম ইউজ করে নেব। এটা তোমরা অরেঞ্জ কারেক্টার দেওয়ার আগেও দিতে পারো, স্ট্রোক ক্রিম এটা তোমরা পরেও দিতে পারো। তো স্ট্রোক ক্রিমটা দিয়ে আমি স্কিনের সাথে আরও ভালোভাবে ব্রাশের সাহায্যে আর ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নেব। খুব ভালোভাবে স্কিনটাকে আমি স্কিনে আমি প্রোডাক্টগুলোকে মিশিয়ে দেব। তারপরে আমি নিউট্রিলাইজে চলে যাব। এখানে যেহেতু এটা আমার ওয়াটারপ্রুফ মেকআপ, সেই জন্য আমি ক্রাইলানির ডার্মা কালার দিয়ে ভালোভাবে নিউট্রিলাইজটা করে নেব। দুটো ডিএফডি অ্যান্ড ডি4 এই দুটো সেট থাকলেই যথেষ্ট। তো তোমরা চাইলে একটা প্যালেট নিয়ে নিতে পারো। এটা খুবই একটা শক্ত কনসিলার, তো খুব ভালোভাবে এটা মুখের সাথে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি দেখবে বন্ধুরা খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি মুখে। তারপরেই আমি চলে যাব ফাউন্ডেশানে। এখানে আমি ফাউন্ডেশান ইউজ করছি ফরএভার 52। তোমরা চাইলে তোমাদের কাছে যা থাকবে তোমরা সেটা করতে পারো, যেহেতু এটা আমার রিয়েল ক্লায়েন্ট। তো সেই জন্য আমি এখানে একটু ভালোই ফাউন্ডেশান ইউজ করছি। তো ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে আমি মুখে ব্লেন্ড করে নেব, যাতে একদম কোথাও না কম বেশি হয়ে থাকে, সমানভাবে যাতে আমার মুখটা ব্লেন্ড হয়ে যায়, মানে ক্লায়েন্টের মুখটা যাতে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। চারিদিকে খুব ভালোভাবে আমরা প্রোডাক্টগুলো দিয়ে দেব, চোখের নিচে থেকে শুরু করে ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, সারা মুখটা খুব ভালোভাবে আস্তে 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 ব্লেন্ড করে নেব। যেখানে যেখানে দেখবো একটু একটু কম বেশি আছে সেখানে আমরা একটু সমানভাবে দিয়ে ব্লেন্ড করে নেব। তারপরেই চলে যাব হাইলাইটে। একটা কনসিলার দিয়ে ওর থেকে আর একটা লাইট সেট কনসিলার নিয়ে আমরা হাইলাইট করে নেব। তারপর চলে যাব ক্রিম কন্টুরে। এখানেও আমার ক্লায়েন্ট দেখবে বন্ধুরা ঠোঁট দুটো চেপে কন্টুরের জায়গাটা বোঝাতে চেয়েছে। তো এখানে আমি যেহেতু ক্লায়েন্ট করেছে তাও আমি ঠিকঠাকভাবে করে দিয়েছি। তারপরেই আমি কম্প্যাক্ট চলে যাব। কন্টুরটা হয়ে যাওয়ার পরে কম্প্যাক্ট দিয়ে দিলাম। কম্প্যাক্টটা দেওয়ার পর মুখটা খুব ভালোভাবে চারি জায়গায় আমি ট্রান্সলুসেন্স পাউডার দিয়ে দেবো বেকিংয়ের জন্য। চোখের নিচে, থুতনিতে, কপালেতে ট্রান্সলুসেন্স পাউডার খুব ভালোভাবে দিয়ে নেব। এর ফলে আমার মেকআপটা আর ঘামবে না। আর একটু বাকি ছিল চোখের ওপরগুলো আই মেকআপের জন্য, তো সেগুলোকেও সেখানেও আমরা দিয়ে দেব।
এরপর আমি আইব্রোটা করে নেব নর্মালি, যেটা করতেই হয়। এটা আমার একটা নন বেঙ্গলি ব্রাইড ছিল, ডিম্যান্ড ছিল দিদি আমি ওয়াটারপ্রুফ মেকআপ করব। অনেক দূরে ছিল এইটা কাজটা, তবে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ভ্রুটাকে সমান করে নেব। দুটো ভ্রু যাতে সমান হয়, খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধরে ধরে ভ্রুটাকে করে নেব। আর সামনের দিকটা সব সময় একটু হালকা রাখার চেষ্টা করবে, করে তারপর আর একটু ছেড়ে আমরা আর একটু ব্ল্যাকটা বেশি দেবো। এইভাবে আইব্রোটা করি আমরা সাধারণত। তো এখানেও আমি ঠিক একই করবো। তারপরেই চলে যাব আই মেকআপে। ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমার আই মেকআপটা করতে হয়েছিল। বন্ধুরা দেখবে যে ক্লায়েন্ট আমাকে একটা বলেছিল, দিদি আমি এরকম আই মেকআপ একটা ফোনের ছবি দেখিয়েছিল, তো সেই জন্য আমি ফোন দেখেই আমি আই মেকআপটা করেছিলাম, কারণ এটা আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয় বন্ধুরা, যে ক্লায়েন্ট যেটাই চাই সেটাই কিন্তু আমাদের করতে হয়। তো সেই জন্য বলেছিল একটা ছবি দেখে আমার এই আই মেকআপটা খুব পছন্দ, তুমি আমার সেম টু সেম এরকম আই মেকআপ করে দাও। তো সেই জন্য আমি ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমি সেই আই মেকআপটাই করে দিয়েছিলাম। নাহলে হয়তো তোমাদের মনে এটা প্রশ্নই আসতে পারে যে দিদি ফোন দেখে দেখে মেকআপ করছে। না, এটা একেবারেই ভুল কথা। অনেকেই বিন্দি ওয়ার্কও অনেকেই ছবি তুলে রাখে যে দিদি আমি এরকম বিন্দি করব কপালে, তো তখন আমাদের একটু ফোনের সাহায্য নিতেই হয়। তো এখানে আমার একটা গ্লিটারি আই করতে বলেছিল ক্লায়েন্ট, তো সেই জন্য আমি একটা গ্লিটারি আই করেছিলাম। তো আমি সেটাই এখন করছি। খুব ভালোভাবে আইশ্যাডোটা ব্লেন্ড করে নেবার পরেই একটু কাট ক্রিস করে নেব, নিয়েই তারপর আমি গ্লিটারগুলো কিন্তু বসাবো। আই মেকআপের ক্ষেত্রেও কিন্তু আইশ্যাডো খুব ভালোভাবে ব্লেন্ড করতে হয়। আইশ্যাডো না ব্লেন্ড করলে কিন্তু অসুবিধা হয়ে যায়, কারণ দেখতে বাজে লাগে। অসুবিধাটা এই কারণে হয়, দেখতে বাজে লাগে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ক্রিস লাইনগুলোকে আবার ডিফাইন করতে হবে কালার দিয়ে। যত ভালোভাবে আমরা ক্রিস লাইনটাকে ব্লেন্ড করব, আই মেকআপটা কিন্তু তত সুন্দর দেখতে লাগবে। ঠিক যেমন আমাকে দেখিয়েছিল ফোনে, আমি কিন্তু ঠিক তেমনই করে দিয়েছি। একদম একটা সুন্দর গ্লিটারি আইস করে দিয়েছি। একটু ডাস্ট করে নেব চোখের নিচে যেগুলো গ্লিটার করেছে। এইভাবেই কিন্তু নিয়ম ডাস্ট করবার। কোনো প্রোডাক্ট যদি পরে আমরা কখনোই ক্লায়েন্টের গায়ে ফু দেব না, কারণ এটা কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা কখনোই করে না। এখানে আমরা সব সময় একটা ব্রাশের সাহায্যে ডাস্ট করে নেব। এরপর আমি ল্যাশ পরিয়ে নেব। সেখানে আমি একটা গ্লু ইউজ করব, আইল্যাশ গ্লু। প্রথমে আইল্যাশ গ্লুটা চোখের ওপরে দিয়ে দেব, তারপরে আমি আইল্যাশে একটু গ্লুটা দিয়ে দেব। দেবার পর আমি ল্যাশটাকে চোখের মধ্যে বসিয়ে দেব সুন্দরভাবে। দুটো যাতে সমান হয় সেটা আমাকে নজর রাখতে হবে। তারপরেই কিন্তু আমি লাইনার পরাবো। খুব সুন্দরভাবে লাইনারটা পরাবো, যাতে দুটো চোখে সমান দেখতে লাগে, যাতে কম বেশি ছোট বড় না হয়। এরপর আমি ব্লাজার ইউজ করব। এখানে আমি নাইকার একটা ব্লাজার ইউজ করছি। সবসময় ব্লাজার ইউজ করলে ক্লায়েন্টকে একটু হাসতে বলবে, তাহলেই গালের ওই টেপোগুলো বোঝা যাবে। আর সেখানেই আমি ব্লাজারটা লাগিয়ে দেব। সেখানেই ব্লাজারটা লাগাতে হয় আর কি। তার সাথে একটু নাকে দিয়ে দেবে। একটু হাসলে ব্লাজারটা লাগাতে আমাদের সুবিধা হয়। অ্যাকচুয়ালি কিন্তু নিয়মই এটা ব্লাজারটা লাগানো। এরপর আমি আরেকবার পাউডার কন্ট্রোল করে নেব। আগে আমি ক্রিম কন্ট্রোল করেছিলাম, তো অল্প করে পাউডার কন্ট্রোল করে নিলাম। এরপর আমি হাইলাইটার ইউজ করছি।
এখানে আমি মাস্টার ক্রোমের হাইলাইটার ইউজ করছি। ঠিক চিক বোনগুলোই দিচ্ছি যেখানে যেখানে হাইলাইটার দিতেই হয়, নাকের ডোগার অংশে, নাকের সামন দিকে কখনোই হাইলাইটারটা নাক বরাবর সমানভাবে আমরা টেনে দেব না, কপালে একটু দিয়ে দেব হাইলাইটারটা। যে কোনো প্রোডাক্ট দিয়ে আমাদের মাথায় রাখতে হবে আমরা যাতে প্রোডাক্টগুলো সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে দিতে পারি। খুব ভালোভাবে চিকবোনগুলোই দিয়ে দেব। ফ্রুট নিচটায়ও দিয়ে দেব, ঠিক ক্রিস লাইনের উপরে। লিপস্টিক পরবার আগে ঠোঁটের নাক থেকে নাক আর ঠোঁটের মাঝের অংশটাও খুব ভালোভাবে হাইলাইটারটা দিতে হয়, তাহলে দেখতে ভালো লাগে। খুব ভালোভাবে হাইলাইটারগুলো দিয়ে দেবো বন্ধুরা। হাইলাইটারটা মেকআপের একটা খুব বড় পার্ট, কারণ হাইলাইটারটা না দিলে কিন্তু মুখটা গ্লসি দেখতে লাগে না। আমার খুব পছন্দের একটা জিনিস হাইলাইটার, খুব পছন্দের জিনিস। তবে আবার খুব বেশি হাইলাইটার দিলে সেটাও দেখতে ভালো লাগে না। আমাকে পরিমাণ মতো বুঝে আমাকে হাইলাইটারটা ইউজ করতে হবে। এরপর আমি লিপস্টিক পরিয়ে নেব। এখানে আমি লিপস্টিকটা ধরেই পরাচ্ছি, তো তোমরা চাইলে বন্ধুরা লিপস্টিকটাকে লিপারের সাহায্যেও পরাতে পারো, ব্রাশের সাহায্যে। আমার ব্রাশের সাহায্যে পরাতে একটু অসুবিধাই হয়, অভ্যেস নেই, কারণ লিপস্টিকটা আমার এইভাবেই পুরো অভ্যেস হয়ে গেছে বলে আমি পরাতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এটা নিয়ম নয়। অবশ্যই তোমরা লিপারের সাহায্যে লিপস্টিকটা পরাবে। খুব ভালোভাবে ধরে ধরে লিপারের সাহায্যে লিপস্টিকটা পরাবে, নাহলে হাত কাঁপলে লিপস্টিকটা অসমান হয়ে যেতে পারে, যেটা দেখতে একদমই ভালো লাগে না। খুব ধরে ধরে লিপস্টিকটা পরাবে, কারণ লিপস্টিকটা পরানোটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। লিপস্টিকের ওপর অনেক কিছু মুখের গঠনটা নির্ভর করে। অবশ্যই লিপস্টিকটা পরবার সময় ক্লায়েন্টকে একটু হাঁ করতে বলবে, একটু ঠোঁটটা বোঝাতে বলবে। সব হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা লিপটা কারেকশন করতে ভুলবে না। দেখবে ঠোঁটের নিচগুলো সাদা সাদা হয়ে আছে, এখানে আমি লিপটা কারেকশনও করে নিয়েছি কনসিলার দিয়ে। ব্রাশের সাহায্যে অল্প অল্প একটু প্রোডাক্ট নিয়ে আমরা লিপটা কারেকশন করে নেব। এতে পরে লিপটা সমানও লাগবে আর কালার কারেক্ট নয়, লিপটা কারেক্ট হয়ে যাবে। ব্লেন্ডার দিয়ে আমরা পুরো ভালোভাবে লিপটা আমরা কারেক্ট করে নেব। যেখানে যেখানে একটু আদয়ে আছে, খুদ আছে, আমরা সেটাকে বুঝতে না দিয়ে আমরা কারেক্ট করে নেব। আমার এখানে লিপস্টিকটা পরাতে একটু অসুবিধা হয়েছিল, তো সেটা আমি যাতে সমান লাগে লিপটা কারেক্ট করার পর আরেকবার আমি একটু ভালোভাবে করে নেব। ফাইনালি আমি লিপার দিয়ে আমি লিপটার শেপটা আরো সুন্দরভাবে করে নেব। এরপরেই আমি মাস্কারা দিয়ে দেব চোখে। চোখের ওপরের পাতায়ও মাস্কারাটা দিয়ে দেবো, নিচের পাতায়ও মাস্কারাটা দিয়ে দেবো। মাস্কারাটা দিতেই হয়, স্কিপ করা যায় না। তারপর কাজল পরিয়ে নেব। এখানে আমরা সবসময় চাইবো যে এই কাজলটা আমাদের একটু কালো ঘন হয়, সেই কাজলটাই যাতে আমরা ইউজ করতে পারি, দেখতে ভালো লাগে ঘন কালো। তারপরে আমরা নিচের চোখটা আমি শ্যাডো দিয়ে কমপ্লিট করে ফেলবো, কারণ শুধু আই মেকআপ করলে আমাদের শুধু ওপরটা করলে তো হয় না,
আমাদের নিচের অংশটাও করতে হয়, তো সেখানে আমরা নিচের অংশটাও আই মেকআপটা করে নেব। আই লিডেও কালারগুলো ঠিকভাবে দেব, আউটার কর্নার, ইনার কর্নার সব জায়গাতেই আমরা সব প্রোডাক্টগুলোকে যেমন যা প্রয়োজন সেভাবেই দেব। দেখতেই হবে বন্ধুরা কি সুন্দর একটা জেল এসে গেছে মুখের মধ্যে। তারপর আইল্যাশ কালার দিয়ে আমরা চোখের ল্যাশটাকে চোখের পাতার সাথে সুন্দরভাবে পেস্ট করে দেব, যাতে বোঝাই না যায় আমরা একটা ফলস ল্যাশেস মানে ক্লায়েন্টকে পরিয়েছি। এবার আমরা হার পরিয়ে নেব। ক্লায়েন্টকে একটা সুন্দরভাবে আমি হারগুলো, গয়নাগুলো সুন্দরভাবে আমি পরিয়ে দেবো আর কি, কারণ এটাও কাজের মধ্যে পড়ে। এরপর আমি এই গয়নাগুলো পুরোপুরি আমি পরিয়ে নিলাম, তার কারণ হচ্ছে হেয়ারটা করবার পর আমি গয়নাগুলো পরাতে অসুবিধা হবে, আমার চুলটা ঘেটে যাবে। তো চুলটা ক্রিম আমি আগেই করে রেখেছিলাম, ক্লায়েন্টের ডিমান্ড ছিল দিদি আমি ফ্লাওয়ার বান করব, তো সেই জন্য আমি ফ্লাওয়ার বান করবার জন্যই সেকশনিং করে পাফ করে রেখেছি। সামনে একটা লাইন টেকনিক করবে বলেছিল, তো সেইভাবেই ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমি কাজ করেছি। তো এখানে মেকআপটা নয় বন্ধুরা, আমি কীভাবে হেয়ারটা করেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা পুরোপুরি দেখতে পারো। এখানে জিপসি আর গোলাপের সাহায্যে আমি ভালোভাবে করে নিয়েছি। খুব তাড়া ছিল, তো আমাকে খুব তাড়াতাড়ি কাজ করতে হয়েছিল। যতটা পারবো আমরা ফিনিশিং ভালো দিয়ে কাজ করবার চেষ্টা করব, তাতে কাজটা দেখতে সুন্দর হবে। ফিনিশিং যদি না ভালো হয় তো সেটা দেখতে ভালো লাগবে না, ক্লায়েন্ট স্যাটিসফাই হবে না। এখানে আমি একটা ফ্লাওয়ার বান করেছি, গোলাপ ফুলের পাপড়ি কেটে কেটে আর জিপসি ফুল কেটে কেটে দিয়ে আমরা একটা ফ্লাওয়ার বান করেছি। এখানে আমি ওড়নাটাও দিয়ে দেব, কানের দুল টুলগুলো পরিয়ে দেব সুন্দরভাবে, কারণ শুধু ব্রাইডাল করলেই হয় না, তার সাথে আমার এগুলো করতে হয়। সুন্দরভাবে গয়নাগুলো পরিয়ে দেব। এইভাবেই কিন্তু আমরা একটা সুন্দর একটা ব্রাইড আমি তৈরি করতে পারি। হাতের চুড়িগুলো পরিয়ে দেব, কারণ যেহেতু এটা আমার নন বেঙ্গলি ব্রাইড ছিল, তো এখানে ওরা যে ধরনের চুড়ি পরে তো সেইগুলোই ম্যাচিং করে করে পরিয়ে দিচ্ছি। পুরো লেহেঙ্গা থেকে, ওড়না ড্র্যাপিং থেকে, মেকআপ থেকে সম্পূর্ণ লুকটা ঠিক ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমার হয়েছে। বন্ধুরা তোমরা দেখো লুকটা কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যাদের সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে ছিল আমাদের এই একটা নন বেঙ্গলি ব্রাইডের ওপর মেকওভার। এরকম আরও অনেক অনেক নতুন নতুন রিয়েল ব্রাইডের ওপর মেকআপ আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও। পুরো লুকটা আরেকবার দেখিয়ে দিই ভালোভাবে।